দেশ নিয়ে আশাবাদী। প্রথম আশাবাদী এই জন্যে যে এই যে জুলাই সনদটা করার সময় আমাদের সব রাজনৈতিক দল পক্ষ বিপক্ষ ভিন্নমত বহুমত নানা রকমের সবাই এক টেবিলে বসছে এবং ফিউচার নিয়ে এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা আলোচনা করেছে। এই যে একটা অগ্রবর্তী চিন্তা আমাদের রাজনীতির মধ্যে আছে, তো এই অগ্রবর্তী চিন্তায় জনগণকে সার্ভিস ডেলিভারি করার জন্য যেই ধরনের রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন আছে সেটাই এইখানে সন্নিবেশ হয়েছে। এটা আমার কাছে অত্যন্ত আশাবাদী একটা ব্যাপার। আমরা ভালোর দিকেই যাচ্ছি, আমাদের যাত্রাটা শুভর দিকে যাচ্ছে, আমরা ভালোর দিকে যাচ্ছি। তো এই ক্ষেত্রে অনেক অসহনশীলতা আছে আমাদের মধ্যে এখনো বিরাজমান সমাজের মধ্যে। আমরা আশা করছি যে ধীরে ধীরে এটা সেটেল হবে। আমরা একটা জ্ঞানভিত্তিক রাজনীতির প্রাঙ্গণ কিংবা জ্ঞানভিত্তিক সংস্কৃতি, জ্ঞানভিত্তিক আলোচনা, ডিবেট, এগুলো একটা হেলদি অ্যাটমসফিয়ার আমাদের কাছে আসবে, যেটাতে আমাদের শিক্ষা, যার যে সমস্ত অধিকারগুলো, মৌলিক অধিকারগুলো, এইগুলি কখনো চ্যালেঞ্জ হবে সুষ্ঠু এবং সুন্দর করে নির্বাচনটা জনগণ করার জন্য মুখী আছে। আমি যেগুলি গ্রাম পর্যায়ে আমি গেছি, সেখানে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখছি। দীর্ঘ সময় তারা ভোট দিতে পারে নাই অনেকে, আর অনেকে ভোটের সময় আসছে, ভোট না দিলেও সে তার ভোট তো হয়েই গেছে, এরকম করে ভোটকে ওইভাবে গ্রহণ করে না। একবার যখন ভোটের মজাটা তারা পেয়ে যাবে, ভোট দেওয়ার পরে নতুন ভোটার যারা আছে, দে উইল ওন দিস কান্ট্রি, রাষ্ট্রটাকে, দেশটাকে তার নিজের করে ভাবতে পারবে যে আমার কথায়, আমার কনসার্নে কেউ বসতে, আইন সবাই বসতে পারবে, আমার কথায় কেউ বসবে না, এটা ডিসাইড করার মালিক আমি। এই ধারণাটা মানুষের ভিতরে যখন প্রত্যয় হিসাবে ঢুকবে, তখন অন্য আর কোনো কিছুই তাকে উঠতে পারবে না। আর এইটার ক্ষেত্রে সুবিধা হয়েছে আমাদের তো এই যে প্রযুক্তি,